হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস জান্নাত। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা অনেক কমন একটা টপিক এবং এই টপিক সম্বন্ধে প্রত্যেকের মনে কিছু না কিছু প্রশ্ন থাকে এবং প্রত্যেকেই কিছু না কিছু ভুল ধারণা পোষণ করে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে সানক্রিম অ্যাপ্লাই সম্বন্ধে কিছু মিস্টেক্স বলতে চাচ্ছি। তো চলো দেরি না করে চলে যাই ভিডিওর মেইন টপিকে। তো সানক্রিম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা প্রথম যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে সঠিক পরিমাণে সানক্রিম অ্যাপ্লাই না করা। কেউ কেউ অনেক অল্প পরিমাণে সানক্রিম ইউজ করে, তো কেউ কেউ অনেক বেশি পরিমাণে সানক্রিম ইউজ করে। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা সঠিক পরিমাণে সানক্রিম অ্যাপ্লাই না করলে সানক্রিমের যে যথার্থ কার্যকারিতা সেটা তোমরা কখনোই পাবে না। তো সানক্রিম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমরা 3 ফিঙ্গার্সের একটা নিয়ম পালন করবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক 3 আঙ্গুল পরিমাণ নিয়ে লাস্ট ফিঙ্গারটা তোমাদের নেকে এবং বাকি 2 ফিঙ্গারটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। এইটা হচ্ছে সানক্রিম অ্যাপ্লাইয়ের সঠিক একটা নিয়ম। সেকেন্ড যে মিস্টেকটা সেটা হচ্ছে সানক্রিম অ্যাপ্লাই করে সাথে সাথে বাইরে চলে যাওয়া। সানক্রিম অ্যাপ্লাই করার ঠিক 15 মিনিট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে এবং তারপর বাইরে যেতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সানক্রিমটা তোমাদের স্কিনের ভিতরে প্রবেশ করার একটা সময় দিতে হবে। তো এই গেল আমাদের দ্বিতীয় স্টেপ। থার্ড যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে 2 ঘন্টা অন্তর অন্তর সানক্রিম রিঅ্যাপ্লাই না করা। তোমরা সবসময় চেষ্টা করবে 2 ঘন্টা অন্তর অন্তর বাইরে যাওয়ার পরে সানক্রিম রিঅ্যাপ্লাই করতে। ফোর্থ যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে একটু মেঘলা দিন দেখলে কিংবা বৃষ্টি হলে আমরা সানক্রিম অ্যাপ্লাই করি না। এইটা অনেকের অনেক বড় একটা ভুল ধারণা। আকাশ যতই মেঘলা হোক কিংবা বৃষ্টি হোক তোমাদের অবশ্যই সানক্রিম অ্যাপ্লাই করতে হবে। 5 নাম্বার যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে সানক্রিমের সাথে অন্য একটা প্রোডাক্ট মিক্স করে তারপরে অ্যাপ্লাই করা। এইটা অনেক বড় একটা ভুল কাজ। তোমরা অবশ্যই চেষ্টা করবে সানক্রিম ফেসে অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর আরেকটা প্রোডাক্ট ইউজ করা, অর্থাৎ লেয়ার আপ করে সানক্রিমটা তোমাদের ইউজ করতে হবে। সবশেষে যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে সানক্রিমকে সঠিক উপায়ে নিজের ফেস থেকে রিমুভ না করা। তোমরা সাধারণত যেভাবে মেকআপ রিমুভ করে থাকো তোমাদের ফেস থেকে ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে, ঠিক সেইভাবে সানক্রিমকেও তোমাদের ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে ফেস থেকে রিমুভ করতে হবে। না হলে কিন্তু অনেকেরই অবজেকশন থেকে যায় সানক্রিম অ্যাপ্লাই করার জন্য নাকি পিম্পল উঠছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। তোমাদের এই ভুলটার কারণেই কিন্তু সানক্রিম তোমাদেরকে স্যুট করছে না। তো আজকের ভিডিও টপিকটি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা কখনোই সানক্রিম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই ধরনের মিস্টেকগুলি কখনোই করবে না। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।